মদ খেয়ে বন্ধুদের বেধড়ক পেটালেন আর মুখ খুললে গুম করার হুমকিও দিলেন। অভিভাবকরাও তার মদ ও নারী সঙ্গের এমন বেপরোয়া জীবনে অতিষ্ঠ। দর্শক, বলছি 22 গজে ব্যাটারদের কাঁপন ধরানো পেস বোলার তাসকিনের কথা। রোববার সন্ধ্যায় বন্ধু সৌরভকে জোর করে নিজ গাড়িতে তুলে পেটান তাসকিন। নিউজ 24-কে তার ছোটবেলার বন্ধুরা জানান, মদ্যপান ও নারী সঙ্গের কারণে টাইগার স্পিড স্টারের সাথে সম্পর্ক ছিন্ন করায় ঘটেছে এমন ঘটনা। দিন শেষে যাকে পাচ্ছে তাকেই মারতেছে, আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে, মারার পরে মানে হসপিটালে নিয়েও আবার দেখা ওখানে টাকা দিচ্ছে। সিফাতুর রহমান সৌরভ টাইগার পেসার তাসকিন আহমেদের বাল্য বন্ধু। ছোট থেকেই একসাথে বড় হয়েছেন, ভাগ করেছেন সুখ দুঃখ, কিন্তু হঠাৎই চিট ধরে বন্ধুত্বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হুট করেই সৌরভকে নিজ গাড়িতে জোর করে তুলে বেধড়ক পেটান ছোটবেলার বন্ধু তাসকিন। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? নিউজ 24-কে সৌরভ জানান, মদ্যপান ও নারী সঙ্গের কারণে তাসকিনের সাথে সম্পর্ক ছিন্ন করাতেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। মিরপুর 1 নম্বর থেকে দেন আমাকে পিক করে, সবসময় কাঁধে হাত দেয়। তো কাঁধে হাত দেওয়ার পরে আমাকে ধরে মানে অল অফ এ সাডেন আমাকে জাস্ট খালি মানে মাথায় ঘুষি দিচ্ছে, দেন আমার এখানে ঘুষি দিচ্ছে, গাড়ির ভিতরে একদম মানে আমাকে ছাড়ছেই না, এলোপাতা। তাসকিনের আরেক বাল্য বন্ধু জানান, তাকে দিয়েই সৌরভকে ডেকে আনিয়েছিলেন তাসকিন। দুজনকে মারধর করে গুম করার হুমকিও দেন এই টাইগার পেসার। পরে বলতেছে সৌরভরে ফোন দে। আমি বলছি না, সৌরভরে ফোন দিব না। কেন ফোন দিব? আমি ওর উপরে আমার চিজ আছে। একটা টাইমে যে মিরপুরের অপোজিটে যে পাম্পটা আছে কেএফসির অপোজিটে 1 নম্বর সোনি সিনেমা হলের পাশে, ওখানে ও দাঁড়ায় ছিল। ওখান থেকে ওকে নিছি। টেকনিক্যাল আস্তে আস্তে ওর সাথে হাতাহাতি। ওর সাথে একটা মেয়ে ছিল, মেরে বলতেছে ফোন দাও, ফোন দিয়ে ঢাকাও, আজকে ওদেরকে গায়েব করে দিব, এই করবো সেই করবো। তাসকিনের পাশের বাসায় বসবাস করা সৌরভের খালা ঝুমা খান জানান, এই ঘটনার পর তাদেরকে শহীদ সারওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমিও বাইরে ছিলাম, এসে দেখি আমার এই ভাগনাকে মেরে ধরে একাকার অবস্থা। এ ব্যাপারে জানতে তাসকিনকে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। তবে তার বাবা জানান, ছেলেকে নিয়ে তিনি চরম অশান্তিতে আছেন। আপনি শুনছেন? আমাদের মুখে পড়বে, তোর মুখে না সাজিদ আমারও বলছে, চাচা কি করবো, আমি তো ওরে নিয়ে গর্ব করতাম, কি করবো রে মা, আমার আর বলিস না, তোরা এগুলো বলে আমার লজ্জা লাগে। কোন সঙ্গে পড়ছিল আল্লাহ জানে। এরপরে সোমবার মধ্যরাতে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে জিডি করেন ভুক্তভোগীরা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।